এই হচ্ছে আমার ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটা ভেঙে গেছে, যার কারণে আমি সাইড প্যানেলটা খুলে ফেলছি। এই সাইড প্যানেল খোলার জন্য আমি এই পাশ থেকে দেখাচ্ছি। এইখানে আমাদের এখানে একটা নাট আর এখানে একটা নাট। এই নাটটা হচ্ছে এলএন কি দিয়ে খুলতে হয়। এলএন কি দিয়ে খোলার পরে হচ্ছে এই সাইড কিটটা হচ্ছে এভাবে বেরিয়ে আসবে। আর এখানে দুইটা তার এভাবে জয়েন করা থাকে, এই তার দুইটা টান দিলেই খুলে যায়। লকটা আছে, এই লকটা খুলতে হবে, তারপর হচ্ছে আমাদের এই ইন্ডিকেটরটা বেরিয়ে আসবে। আমার এই ইন্ডিকেটরটা ভেঙে গেছে, তো আমি তারটা এদিক দিয়ে বের করে নিচ্ছি। আপনাদের ইন্ডিকেটরটা ভালো থাকলে এদিকে তার থাকবে। আর এটা হচ্ছে একটা লক, শুধু এটা টান দিতে হবে, টান দিলে জাস্ট খুলে বেরোয় আসবে। লকটা খুলে বেরোয় আসবে। এটা বের হওয়ার পর এখানে এই জাস্ট এই লকটা ভেতরের দিকে লাগানো থাকে, তো এটা এই যে এখানে টান দেওয়ার একটা অপশন আছে, এখানে জোরে টান দিলে লকটা খুলে এসে পড়বে। তো আমার হচ্ছে ইন্ডিকেটরের এই জিনিসটা ভেঙে গেছে, এর আগেও একবার ভাঙছিল। তো এটা আমি হচ্ছে একবার সুপার গ্লু দিয়ে ভিতরে একটা প্লাস্টিকের টুকরো দিয়ে জয়েন করছিলাম, আপনারা গত ভিডিওটি দেখেছিলেন। আমার কাছে একটা পুরনো ইন্ডিকেটরের এই অংশটা আছে, এইখান থেকে আলাদা করা যায়, এটা আলাদা পার্ট আর এটা আলাদা পার্ট। তখন হচ্ছে আমার কাছে এই যে এই অংশটা আছে, তো এই অংশটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। একটাই মাত্র নাট, তো এটা যদি আমি খুলে ফেলি, জাস্ট এইভাবে এই যে ইন্ডিকেটরের লাইনটা ঢুকবে, দেন এইটা জাস্ট সোজা এখানে সাইজ অনুযায়ী এদিক দিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে ইনসার্ট করে দিলাম। তো এখন এটা আমরা এইটা জাস্ট এইভাবে যাওয়ার পরে এখানে যে রাবার লকগুলো আছে, এই রাবার লকগুলো দিয়ে হচ্ছে সেই ক্রিটিক্যাল লকটা, এটা এখানে সেট করার জন্য জাস্ট এটা ভালো মতো পুশ করলেই হয়ে যাবে। এটা কমপ্লিট লাগানো। যে নাটগুলো ছিল এগুলা একটা এলএনকে লাগবে। ইন্ডিকেটরে তার লাগানোর সময় খেয়াল রাখবেন নেগেটিভ পজিটিভের, যেটা কালো সেটা কালোতে লাগাবেন, নীল টাইপের আছে এটা হচ্ছে নীলের মধ্যে। এই নাটটা সাথে